আজকে শ্রুতি নাটক গৃহপালিত। মনে করুন এটা একটা মেলা প্রাঙ্গণ, অসংখ্য লোকজনের কথা, হাসি, ঘোষণা, মাইকে ভেসে আসা গান ইত্যাদি শোনা যাচ্ছে। নিয়ন আলোর ঝকমকি দেখা যাচ্ছে চারিদিকে। আসছেন শ্রীলেখা আর মৃণাল, দুজনেই এসেছে শপিং করতে। কিন্তু মৃণালের মুখ চোখের অভিব্যক্তি দেখে বোঝা যায় ওর এইসব শপিং টপিং মোটেই ভালো লাগছে না। উহ, ওরকম ঘ্যান ঘ্যান করো না তো। আমার সঙ্গে শপিং করতে এসেছো, চুপচাপ শপিং করতে দাও। আরে কি জ্বালাতন! আরে এতক্ষণ ধরে তো শপিংই করলে, এই আর কত করবে? এখনো অনেক কিছু কিনতে হবে আমার। ছোট পিসির জন্য পারফিউম, বান্টির জন্য কার্ডিগান, ওরে বাবা। দোকানের জন্য নাইটি, আর বিলালের জন্য টি শার্ট। আমার এখনো অনেক অনেক সময় লাগবে। মরে যাব, স্রেফ মরে যাব। এই তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ। বালালি শার্ট দুটো নয়, তিনটে নয়, একটা মাত্র বর। ছেড়ে দেবো কেন? তোমার সঙ্গে যে আমার জন্ম জন্মান্তরের বন্ধন, তোমাকে কোনো ছাড়াছাড়ি নেই। আহা, আমি কি ঠিক সেই ছাড়ার কথা বলছি? তো কি, ধরো এই শপিং থেকে কিছুক্ষণের জন্য আমাকে রেহাই দাও প্লিজ। তারপর তুমি যা বলবে, হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করব, প্রমিস। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। এই 3 সত্যি না কি যেন বলে, এই সেটাই বলছি। ঠিক আছে, আধ ঘন্টার জন্য তোমায় না হয় ছুটি দিচ্ছি। ওহ বাছা। তবে কোথাও যাবে না। না, জানো? যাব না। এইখানেই থাকবে। থাকবো। আর এক পাও নড়বে না। নড়বো না। আমি যেন ফিরে এসে তোমাকে এইখানেই দেখতে পাই। আমি কথা দিচ্ছি আমি কোথাও যাব না, এখান থেকে আমি এক পাও নড়বো না। আর আমি ফোন করলে ফোন ধরবে। অবশ্যই ধরবো, তুমি কোনো চিন্তাই করো না। আমি ফোন করে তোমায় আসতে বললে চলে আসবে কিন্তু। ওরে বাবার, আসতে হবে? কি? না না না, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। তুমি যেখানে যেতে বলবে আমি সেখানেই পৌঁছে যাব। তুমি ডাকলে আমি তো জাহান্নামেও পৌঁছে যেতে পারি। মনে থাকে যেন, কথা নড়চড় হলে কিন্তু ভালো হবে না। তুমি থাকো তাহলে, আমি চললাম। বাঁচা। না 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 না, তুমি আমার সঙ্গে চলো। এই রে, তোমাকে একা ছেড়ে গেলেই তুমি ড্যাব ড্যাব করে মেয়েদের দেখবে। আরে কি আশ্চর্য! আমি কি চোখ বন্ধ করে থাকবো? এই সামনে দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যায়, হ্যাঁ হ্যাঁ, তখন কি আমি চোখ ফিরিয়ে দেবো? হ্যাঁ। সেটা কি খুব ভদ্রতা হবে? মহিলাকে অপমান করা হবে না? না, হবে না। আর তোমার যেরকম ছোপ ছোপ করা স্বভাব, বলা যায় না হয়তো তার পেছন পেছন চলেই গেলে। কি জ্বালাতন! আচ্ছা তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? হ্যাঁ না। তোমাকে ছেড়ে আমি কেন অন্যের পেছনে যাব বলো তো? হ্যাঁ, ন্যাড়া কয়বার বেলতলা যায়। যতদিন বেল খাবার লোভে নোলা শক শক করে, তোমার মতো ন্যাড়াতে আমি খুব ভালো করে চিনি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজই করো, এই আমার চোখে পট্টি বেঁধে দাও, হ্যাঁ, যাতে আমি ছেলে মেয়ে কাউকেই দেখতে না পাই। আমি চোখ বাঁধা অবস্থায় এই বেঞ্চে বসে বসে ঘুমোবো। খুশি? ঢং! চোখ বেঁধে রাখলে তুমি মেয়েদের গন্ধ শুকে তাদের পিছু নেবে। যা নাক তোমার! কি জ্বালাতন! তাহলে তুমি তুমি একটা কাজই করো, আমার গলায় বকলস পরিয়ে দাও, শেকল দিয়ে চেয়ারের সঙ্গে আমাকে বেঁধে দিয়ে যাও। তাই করা উচিত। আমি তাতেও রাজি আছি, কেবল শপিং করতে যেতে আমাকে বলো না প্লিজ। ঠিক আছে, আজ না হয় ছেড়ে দিচ্ছি, কিন্তু যা বললাম তা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। হবে হবে হবে। আর তা না হলে কিন্তু কুরুক্ষেত্র হয়ে যাবে। জো হুকুম মালকিন। শ্রীলেখার প্রস্থান। মৃণাল পাশে একটা বেঞ্চ খালি দেখে বসে পড়ে, ফোন বের করে মেসেজ চেক করছে। এমন সময় ওখানে এলেন কাবেরী। বেশ সেজেগুজে এসেছেন, কোলে একটা ছোট্ট সাদা লোমশ কুকুর। ও আমার সোনা রে, আমার মোটু সোনা, এমন লক্ষ্মী ছেলে, এমন মিষ্টি ছেলে আর একটাও নেই, তাই না রে? তোকে নিয়ে যে আমি কি করি। আচ্ছা দাঁড়া, তোর আর আমার কয়েকটা ছবি তুলি, কেমন? হ্যাঁ, ওই তো উনি আমাদের ছবি তুলে দেবেন। এই যে শুনছেন? আমি আমাকে বলছেন? আপনি আমাদের দুজনের একটা ছবি তুলে দেবেন প্লিজ। এই মেলায় না আমাদের দুজনের একটাও ছবি নেই,
দিন না তুলে প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিন, আপনি ক্যামেরা দিন, আমি তুলে দিচ্ছি। মা ক্যামেরা কোথায় পাবো? যা বাবা, ক্যামেরা নেই, তাহলে ছবি? ফোন রয়েছে না, আমার ফোনটা দিয়ে তুলে দিন না প্লিজ। বেশ, তাই দিচ্ছি, আপনি ফোনটাই দিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এক্ষুনি দিচ্ছি। আমার সোনাকে একটু ধরুন। এই রে, আমি আবার কুকুর ধরতে পারি না, আমি তো কুকুরকে খুব ভয় পাই। না ধরলে আমি ফোনটা বের করবো কি করে? ধরুন না, ও খুব মিষ্টি, ওরে বাবা রে। কিচ্ছু করবে না। ধরুন না, ধরুন। ওরে বাবা, আয় তাহলে, আয়, ঝামেলা করিস না। এই তো লক্ষ্মী ছেলে। এই নিন, আমার এই ফোনে ছবি তোলা খুব সহজ, আপনার কোনো অসুবিধেই হবে না। বেশ, তাহলে ফোনটাই দিন। এইবার দিন, এই ফোনটা নিন আর দিন, ওকে দিন। আইরে মোটুরাম, আমার কোলে আয়। হ্যাঁ, এবার তুলুন। আচ্ছা, এই তুললাম। আরেকটা তুলুন না, এদিক থেকে। আচ্ছা আমার এদিক থেকে, বেশ, এই। এবার এদিক থেকে, এই দোকানটার সামনে। সোনামণি, মুখটা একটু তোলো, ওইদিকে তাকা। ওরে বাবা রে, বাচ্চা ভাই, চিয়ার্স মোটু। এই ব্যাস, এতেই হবে। দিন, ফোনটা আমাকে দিন, আমি এক্ষুনি ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দিই। আমার বন্ধুরা না খুব খুশি হবে। বাঁচলাম। নিন আপনার ফোন নিন বাবা। ওভাবে নেব কেমন করে? আপনি আমার মোটুরামকে ধরুন। আবার ধরুন না, না ধরলে আমি ছবিগুলো পোস্ট করব কি করে? ও আচ্ছা, দিন, আয় বাবা মোটু, আয়, তাড়াতাড়ি করুন প্লিজ। That's like a good boy. এক মিনিট ডার্লিং, ছবিগুলো পোস্ট করে দিই। কি জ্বালাতন। ব্যাস, হয়ে গেছে। থ্যাংক ইউ। আমার বন্ধুরা না সব পাগল। কালকেই দেখবেন প্রায় কয়েকশো লাইক পড়ে গেছে। আর হ্যাঁ, আপনি আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, কিন্তু আমি ছবিগুলো আপনাকে ট্যাগ করে দেব উইথ থ্যাঙ্কস। না মানে আমি কিন্তু ফেসবুকে নেই। আপনি ফেসবুকে নেই? না। ওমা, কেন? মানে আপনি যে কি মিস করছেন আপনি নিজেই জানেন না। আজই একটা অ্যাকাউন্ট করিয়ে নেবেন। আচ্ছা সেটা নয়, ঠিক আছে, আপনি যদি এবার এই মোটুরামকে কাইন্ডলি নেন। এক সেকেন্ড, আমি ফোনটা রাখি আগে। আমি জানি আপনি টায়ার্ড হয়ে পড়েছেন। ও ছোট হলে কি হবে, বেশ ওজন, তাই না? আমার মোটুরাম। আমার তো হাত টন করছিল, কোলে মোটুরাম আর হাতে ভারী ব্যাগ। আমার ব্যাগ? আমার ব্যাগগুলো কোথায় গেল? কোন ব্যাগের কথা বলছেন আপনি আবার? আমার শপিং ব্যাগ, বড় দুটো ব্যাগ কোথায় গেল? কিন্তু আপনার সঙ্গে তো কোনো ব্যাগ ছিল না। ছিল না? কি বলছেন আপনি? আমি এত শপিং করলাম আর আপনি বলছেন ব্যাগ ছিল না? নিশ্চয়ই কেউ তুলে নিয়ে গেছে। কি হবে এখন? শুনুন, আমার কিন্তু স্পষ্ট মনে আছে আপনার হাতে কোনো ব্যাগ ছিল না, ওই কেবল আপনার কুকুর। ছিল না? ঠিক বলছেন? না ছিল না। তাহলে বোধহয় দোকানে ফেলে এসেছি। কি হবে? কেউ নিশ্চয়ই তুলে নিয়ে চলে গেছে। ইস, আবার কান্না পেয়েছে, আমার কপালটাই খারাপ। সব এই নটুরামের জন্য। ও এমন ছটফট করছিল না, দোকানে থাকতেই চাইছিল না, ওর জন্যই বেরিয়ে আসতে হলো। তাড়াহুড়োর মধ্যে না ব্যাগ ফেলে চলে এসেছি। ইস, আবার কান্না পেয়ে যাচ্ছে। আরে ম্যাডাম এখনই হাল ছেড়ে দিচ্ছেন কেন? এই আপনি দোকানে গিয়ে দেখুন না, হয়তো পেয়ে যাবেন আপনার ব্যাগ। এই পৃথিবীতে সবাই তো আর চোর নয়। আপনি দেখুন গিয়ে, আপনার ব্যাগ হয়তো যেখানে ছিল ঠিক সেখানেই আছে, কিংবা কে হয়তো ওই দোকানের কোনো সেলস পার্সনের কাছে রেখে গেছে। বলছেন পেয়ে যেতেও পারি, তাই না? হ্যাঁ, আমি এক্ষুনি যাই। যান। কপালে থাকলে হয়তো পেয়েও যাব। ইস, অতগুলো টাকার জিনিস কেউ নিয়ে পালিয়ে গেলে আফসোসের সীমা থাকবে না। কিন্তু ম্যাডাম, এই আপনার কুকুর। আপনি প্লিজ ওকে একটু রাখুন, আমি এক্ষুনি আসছি। ওকে নিয়ে ছোটাছুটি করতে পারবো না। হ্যাঁ, ওকে ধরে থাকবেন, কিন্তু ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কাবেরী বেরিয়ে যায়। মৃণাল স্পষ্টতই অত্যন্ত বিরক্ত। কুকুর কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সময় কেটে যায়, কাবেরীর আর দেখা পাওয়া যায় না।
মৃণালের পকেটে এমন সময় ফোন বেজে ওঠে। মৃণাল অতি কষ্টে ফোন বার করে কথা বলছে। এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো 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 বলো, তোমার হয়ে গেল এই এত তাড়াতাড়ি? হয়নি গো, আমাকে কল করছো কেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি রে বাবা। আরে ঝামেলায় ফেসে গেছি, এই একটা কুকুর। হ্যালো হ্যালো, যা কেটে দিল। না, এ তো বড় ফ্যাসাদে পড়া গেল। এই মহিলার তো কোনো পাত্তাই দেখছি না। আরে কি রে মটুরাম, তোর মালকিন গেলেন কোথায়? উদ্ভ্রান্ত অবস্থায় এক ভদ্রলোককে প্রবেশ করতে দেখা যায়। তার নাম পরিতোষ। মৃণালের কোলে কুকুরটিকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। কি গুন্টার আপনারা তুমি করে? এই ঘুমটা? হ্যাঁ গুন্টার আমার গুন্টার আপনার কোলে কেন? আর কেন মানে এই এক ভদ্র মহিলা আমার কোলে ওনার কুকুর দিয়ে চলে গেলেন, এই আর কি করব? কাণ্ডজ্ঞানী মহিলা, হ্যাঁ? আমার স্ত্রী। ও এভাবে কেউ পর পুরুষের কাছে কুকুরটিকে চলে যায়? পরপুরুষের কাছে। দিন গুন্টার কামাই দিন। আয় বাবা গুন্টার, হ্যাঁ, যাও, আমার কাছে যাও। আয়। এই দাঁড়ান 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 দাঁড়ান, এই আপনাকে দেবো কেন বলুন তো? এই কি প্রমাণ যে গুণটা আপনার কুকুর? ওর গলায় তো কোনো বকলস বা ট্যাগ নেই। কি আশ্চর্য, কুকুরে কি প্রমাণ দেবো বলুন তো? আমি তো কুকুরের ছবি ওই ওয়ালেটে নিয়ে ঘুরি না যে দেখিয়ে দেবো। আরে ঠিক আছে, কুকুরের ছবি না থাক, ওয়ালেটে তো আপনার স্ত্রীর ছবি আছে। হ্যাঁ, ওটা দেখান, দেখি যে ভদ্র মহিলা কুকুর রেখে গেলেন তিনি আপনার স্ত্রী কিনা। স্ত্রীর ছবি কেন ওয়ালেটে রাখতে যাবো মশাই? হ্যাঁ? ওর চেহারা মনে করার জন্য আমার ছবির প্রয়োজন হয় না। ও। ওকে মনে করলেই ওর চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বেশ, তো মনে করে আপনার স্ত্রীর না হয় একটা গ্রাফিক বর্ণনা দিন, মিলিয়ে দেখি। বর্ণনা? হ্যাঁ। বর্ণনা বেশ দিচ্ছি। দিন। এই ধরুন দোহারা চেহারা, দোহারা চেহারা। উজ্জ্বল শ্যামবর্ণ, শ্যামবর্ণ, কালো চুল, কালো চুল, টানা চোখ, ঠিক। পাতলা ঠোঁট। কি মিলছে? মিলছে, কিন্তু এরকম মহিলা তো অনেকই আছে। এই আরো স্পেসিফিক কিছু বলুন। আরো স্পেসিফিক? হ্যাঁ, হ্যাঁ, বলুন। আরো স্পেসিফিক? হুম। আছে স্পেসিফিক আছে, কিন্তু না, আপনাকে বলা যাবে না, ওটা বেশ প্রাইভেট। কি জ্বালাতুন! আচ্ছা, আমি কি প্রাইভেট কিছু জানতে চাইছি নাকি? বা মানে ওনার মুখে, হাতে, মানে শরীরের কোনো দৃশ্যমান জায়গায় কোনো বিশেষ চিহ্ন আছে সেরকম কিছু? বিশেষ চিহ্ন আছে নাকি? আরে কি জ্বালাতন, এই তো আপনি বলবেন। না মশাই, সেরকম কিছু মনে করছে না। কিন্তু কিন্তু একটা জুৎসই প্রমাণ না পেলে তো আপনার কুকুর দিতে পারবো না। এই হাজারো ভদ্রমহিলা আমাকে বিশ্বাস করে দিয়ে গেছে। ও মনে পড়েছে। ওর নামটা না একটু ব্যাক, মানে ওই ডান দিকে। কি ঠিক বলিনি? নাক বাঁকা? কই, আমি তো সেরকম কিছু। খুব বেশি নয়, তবে একটু ভালো করে নজর করলে বোঝা যায়। দেখুন দেখুন, এইরকম একটা ধোঁয়াটে বর্ণনার উপর নির্ভর করে না এই আমি আপনাকে কুকুর দিতে পারবো না। এই আপনি বরং একটা কাজই করুন, আপনার স্ত্রীকে ফোন করুন, উনি এসে ওনার কুকুর নিয়ে যান। সেই চেষ্টা কি করে ভেবেছে? হ্যাঁ। প্রায় ডজন খানেক কল করেছে। ও। ফোন তুলছি না। ও। তা তুলবেই বা কেন? তুললেই তো আমার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যাবে। ও। আছে যুক্তিতে হেরে যায়, সে এবার ফোনই তুলছে না। কি জ্বালাতন! না মানে ব্যাপারটা আপনাকে খুলে বলতেই হবে। বলুন। বুঝেছেন, ওই স্বামী স্ত্রীর ভিতরের ব্যাপার মানে বাইরের লোককে ঠিক জানাতে চাইছিলাম না, কিন্তু না বললে আপনার প্রতি অন্যায় হয়ে যাবে। আমার স্ত্রী না গুণটাকে রাখতে চান না, আর আমি রাখতে চাই, সেই নিয়ে যত গন্ডগোল। কি জ্বালাতন! আচ্ছা, উনি তো মনে হলো আপনার গুণটাকে খুব ভালোবাসেন। আরে মশাই, ওটা লোক দেখানো। ও। আসলে কুকুর একেবারে পছন্দই করে না। ও। ওর প্রিয় হলো বেড়াল। বিড়াল? বাড়িতে তিনটে বেড়াল। বাপরে। আমি আবার বেড়াল একেবারে দেখতে পারি না, ও। তাই ঘুমটাকে নিয়ে এসেছিলাম। আর ঘুমটা আমার মতেই বুঝলেন, বেড়াল দু চোখে দেখতে পারে। তিনটে বেড়ালকে একেবারে কোণঠাসা করে রেখে সেটা আমার মালকিনের পছন্দ হবে কেন? ও কিছুতেই চায় না যে ও ছাড়া কেউ ওর বাড়িতে কর্তৃত্ব করুক। এই নিয়ে তুমুল অশান্তি। আমাকে শাসিয়েছে যে গুন্ডাকেও দূর করবে। আচ্ছা, আজ বাড়ি ফিরে দেখি আমার বউ নেই, গুন্ডারও নেই। সে কি মশাই! তবে বলছি কি মশাই, আরে আমি বেরোতেই আমার গুন্ডাকে একেবারে পাচার করতে হবে। কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? বুঝতে পারছেন না? আপনাকে ছাপোষা ভদ্রলোক দেখেছে, আপনার হাতে গুন্ডাকে গচিয়ে দিয়ে কেড়ে পড়েছে। ও। একেবারে রাস্তাঘাটে ছেড়ে যায়নি, আর কি অর্থাৎ একেবারে অমানুষ নয়। আমার বউ তো
তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ও আর এ মুখ হচ্ছে না। কি সাংঘাতিক! এক্স্যাক্টলি। আপনি ভেবে দেখুন কি করবেন। আপনি যদি নিজের গুন্ডাকে রেখে দিতে চান তাহলে আমার কিছু করার নেই, কারণ সত্যি তো আমি তো কোনো জোরালো প্রমাণও দিতে পারছি না। তবে গুন্ডাকে ছাড়া আমার জীবন পাংশে হয়ে যাবে, এই আর কি। একটাই সান্ত্বনা যে অন্তত একজন যথার্থ কুকুর প্রেমীর কাছে রয়েছে আমার গুন্ডার। আরে না মশাই না, এই আমি না কোনো কুকুর প্রেমিক টেমিক নই। ইনফ্যাক্ট এই কুকুর বেড়াল পোষা আমি একদম পছন্দ করি না। বন্যেরা বনে সুন্দর, ওদের ওই গৃহপালিত করে রাখার মধ্যে আমি কোনো মহত্ব দেখি না। এটা কি বললেন আপনি? A dog is a man's best friend. অন্তত স্ত্রীর থেকে হাজার গুণ বেটার। থাক থাক, এই আমার ফ্রেন্ডের কাজ নেই। এই কুকুর পুষবো করে আমার বউ মাথা খারাপ করে ফেলছে। আমি পরিষ্কার বলে দিয়েছি ওসব হ্যাপা আমি নিতে পারবো না। শুনুন, আপনি আপনার গুণটাকে নিয়ে যান। নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে। আপনি তো 100% শিওর নন যে ওটা আমার গুণটা? হ্যাঁ বাবা, 100% না হলেও আমার মনে হয় হ্যাঁ আমি 80% শিওর। আমি মনে করে দেখলাম ভদ্রমহিলার নাকটা সত্যি একটু বাঁকা ছিল। এই নিন, আপনি গুণটাকে নিয়ে আমাকে দায়িত্ব করুন। থ্যাংক ইউ। ভাগ্যিস আপনার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, যাও। গুণটার আজ কোথায় চলে যেতে দিয়ে যাবে? না চলে গুণটা যা, বাড়ি চল। টাটা। ওই বেড়ালগুলোকে উচিত শিক্ষা দিবি। চল দিই যা। চলি তাহলে। হ্যাঁ বাই বাই। পরিতোষ বেশ হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। মৃণাল একটু হাত ছেড়ে বাঁচলো। ফোন বার করে শ্রীলেখাকে ডায়াল করছে। এই হ্যালো, আরে কি হলো? আচ্ছা তোমার শপিং শেষ হলো না এখনো? আরে না না না, ঝামেলায় মিটে গেছে সব। ও আমার দোকানে যেতে হবে বলছো? আচ্ছা তুমি যে বললে এখান থেকে এক পাও না নড়তে, আমি তো সেই কথা মতোই। আচ্ছা 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 যাচ্ছি। চেঁচামেচি করার কোনো দরকার নেই। আবার কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার আগে আমি কেটে পড়াই এখানে থেকে ভালো। ইতিমধ্যে কাবেরী 2 হাতে 2 ব্যাগ নিয়ে এসে হাজির হয়েছে। ব্যাগ পেয়ে গেছি। পেয়ে গেছি। ঠিক সময় গিয়ে পৌঁছে গেছিলাম জানেন। তাও সহজে নিতে চায় না, এই প্রমাণ দাও ওই প্রমাণ দাও, রসিদ দেখাও। শেষে এক সেলস গার্ল না আমায় দেখে চিনতে পারলো, তারপর ব্যাগগুলো পেলাম। এবার দিন আমার মোটর আনতে। হ্যালো, এই দাঁড়াও, তোমাকে একটু পরে কল করছি। আপনি? হ্যাঁ আমি। তো অবাক হবার কি আছে? কই আমার মোটু সোনা কই? মোটু মানে আপনার কুকুর গুনটার তো ওকে তো আপনার স্বামী নিয়ে গেলেন। গুনটার? হ্যাঁ। স্বামী নিয়ে গেছে? হ্যাঁ। তার মানে ও বুঝেছি, আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন। না। ওরকম ইয়ার্কি প্লিজ করবেন না, আমার মোটুকে ফিরিয়ে দিন প্লিজ। আরে ইয়ার্কি করবো কেন? এই সত্যি তো আপনার স্বামী এসে আপনার কুকুর মোটুরামকে মানে ওই গুনটাকে নিয়ে গেলেন। দেখুন আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। বললেই হলো আমার স্বামী এসে নিয়ে গেছে। হ্যাঁ মানে হ্যাঁ, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি বিবাহিত। হ্যাঁ। আমার সিঁথিতে সিঁদুর দেখছেন কি? আমার গলায় মঙ্গলসূত্র আছে? না মানে সে তো অনেক মহিলাই আজকাল আর ওই সিঁদুর টিঁদুর পরেন না। সুতরাং সিঁদুর না থাকলেই যে আপনি বিবাহিত নন সেটা যদি প্রমাণিত হয় না। তাহলে কিভাবে হয়? আপনি কি করে নিশ্চিত হলেন যে আমি বিবাহিত এবং ওই লোকটাই আমার স্বামী? আরে উনি তো আপনার যেরকম হুবহু বর্ণনা দিলেন তাতে আর না মেনে উপায় ছিল না। হুবহু বর্ণনা? কি বর্ণনা দিলেন শুনি? ওই তো উনি বললেন আপনার এই দোহারা চেহারা, আপনার উজ্জ্বল শ্যামবর্ণ। উজ্জ্বল শ্যামবর্ণ? আমার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ? বাবা স্বীকার করছি উজ্জ্বলতার ভাগ আপনার একটু বেশি। তবে আরো বলেছেন কিন্তু এই আপনার টানা চোখ, আপনার পাতলা ঠোঁট, এগুলো তো সব মিলে গেল। আপনি কি এইরকম ফেক বর্ণনার উপর নির্ভর করে আপনি আমার সোনাকে দিয়ে দিলেন? না আরো আছে। এটা কিন্তু একেবারে মোক্ষম। উনি বলেছেন কি বলেছেন? উনি বলেছেন আপনার নাকটা একটু বাঁকা। হ্যাঁ একটু ডান দিকে। কি আমার নাক বেঁকা? সামান্য খুব সামান্য। আপনি ভালো করে নজর না করলে বোঝার কোনো উপায় নেই। আপনি
আপনি সাংঘাতিক লোক। ওরে। এইসব ফালতু কথা বিশ্বাস করে আপনি আমার কুকুর একটা চোরকে দিয়ে দিলেন। ও, আমি সাংঘাতিক, আর আপনি যে আমার ঘাড়ে একটা কুকুর চাপিয়ে কেটে পড়ছিলেন, সেটা কি খুব ভালো? আমি এইসব কুকুর টুকুর একেবারে পছন্দ করি না। কি? হ্যাঁ। মাত্র কয়েক মিনিটের জন্য হ্যাঁ। মোটুকে ধরতে বলে হ্যাঁ। আমি ব্যাগগুলো আনতে গিয়েছিলাম, হ্যাঁ, গেছিলেন। আর আপনি বলছেন আপনার ঘাড়ে কুকুর চাপিয়ে দিয়ে কেটে পড়ছিলাম। আপনি 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 জানেন আপনাকে আমি পুলিশে দিতে পারি। পুলিশ? ডাকুন, আপনি পুলিশ ডাকুন, আমি সম্পূর্ণ অস্বীকার করব। আমি বলবো আপনি মিথ্যে কথা বলছেন। আমি বলবো এই আপনাকে আমি জীবনে কখনো দেখিনি। আপনি কি সাংঘাতিক লোক! ছি 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 ছি। আপনাকে আমি ভদ্রলোক মনে করে বিশ্বাস করেছিলাম, আর আপনি আরে আরে আরে, কি জ্বালাতন! এই আপনি কাঁদছেন কেন? না না, প্লিজ কাঁদবেন না। এই কান্না টান্না আমি একদম সহ্য করতে পারি না। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু সহজে ওকে যেতে দিইনি। অনেক বাজিয়ে নিয়ে তারপর দিতে রাজি হয়েছি। তবে এই আপনার স্বামী কিন্তু বেশ কনভিনসিংলি আমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছে। আবার বলছেন আমার স্বামী? হ্যাঁ? বলছি না, আমার এখনো বিয়েই হয়নি। কাটা ঘায়ে আর কত নুনের ছিটে দেবেন? কাটা ঘা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ছাই বুঝেছেন? একজন একা মহিলার একমাত্র সঙ্গীকে অন্যের হাতে তুলে দিয়ে এখন সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই। তা ওই কুকুর চোরের নাম, ঠিকানা, ফোন নাম্বার নিয়ে রেখেছেন? নাম, ঠিকানা, ফোন নাম্বার? কই না তো। আপনি কি হ্যাঁ? মাথায় কি কিছুই নেই? হ্যাঁ, আছে। একজন অজানা লোককে আপনি আবার কুকুর দিয়ে দিলেন, তার নাম ঠিকানাটুকু জেনে রাখলেন না? আরে আপনিও তো আমার নাম ঠিকানা না জেনে আপনার কুকুর আমার কাছে রেখে গিয়েছিলেন। আমিও তো আপনার কুকুর নিয়ে পালিয়ে যেতে পারতাম। তখন কি হতো? আপনি কাকে দোষ দিতেন? কাকে আবার? এখন যাকে দিচ্ছি তাকেই দিতাম, আমার কপালকে। কিন্তু এখন আমি কি করব? আমার মোটুরামকে কোথায় পাবো? অত দুঃখ করছেন কেন? এই একটা কুকুর বই তো নয়, এই আরেকটা জোগাড় করে নেবেন। জোগাড় করে নেব হ্যাঁ। বললেই হলো? এ কি হাসবেন নাকি যে একটা ছেড়ে গেলে আরেকটা ধরবো? একটাই ধরে উঠতে পারলেন না? দেখুন দেখুন, আমাকে অপমান করবেন না। আপনি কি ভেবেছেন আমি বর জোগাড় করতে পারিনি বলে আমার বিয়ে হয়নি? হ্যাঁ। আপনি জানেন আমার পেছনে না ছেলেরা লাইন দিয়ে থাকে, ও। লাইন। ইচ্ছে করলেই আমি যে কাউকে বিয়ে করতে পারি। তাহলে তাই করুন না। এই খামোখা একটা কুকুরের পেছনে কেন আপনার এই সমস্ত ভালোবাসা নষ্ট করছেন বলুন তো? আপনি কুকুর চেনেন না বলে এমন কথা বলছেন। কুকুর পরেদের মতন বিশ্বাসঘাতক হয় না। আরে এটা মানতে পারলাম না ম্যাডাম, এটা মানতে পারছি না। এই আপনার মোটুটা কিন্তু কোনো প্রতিবাদ না করে আপনার স্বামী ওই ভদ্রলোকের সঙ্গে মহানন্দে চলে গেল। চলে গেল? মহানন্দে চলে গেল? সব ছেলেরা একরকম, সব। আরে আরে আরে, কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কুকুর কুকুরের কাজ করেছে, এই কারণে খামোখা শোক করে নিজের শরীর খারাপ করবেন না তো। শুনুন, যদি না কিছু মনে করেন তাহলে এবার সিরিয়াসলি একটা কথা বলি। কি? আপনি বরং কুকুর ছেড়ে এবার একটা জলজ্যান্ত হাট্টা কাট্টা হাজবেন্ড জোগাড় করে ফেলুন। বিশ্বাস করুন, হাজবেন্ডদের মতো ভালো পোষ্য আপনি আর কোথাও পাবেন না। হ্যাঁ, উঠতে বললে উঠবে, উঠবে? বসতে বললে বসবে, বসবে? যা খেতে দেবেন তাই খাবে। খাবে? হ্যাঁ, সাত চড়েও রাগ কাটবে না। বাজে কথা। একদম নয়। আপনি ভালো করে একটা বঙ্গ সন্তান, হ্যাঁ বঙ্গ সন্তানকে বিয়ে করে আনুন, দেখবেন কুকুর পোষার আর কোনো আপনার প্রয়োজনই হবে না। হ্যাঁ, আপনাকে শুধু সময় মতো ওর ওই ইনসেনটিভ আর রিওয়ার্ড জুগিয়ে যেতে হবে, ব্যাস। তাহলেই দেখবেন হাজবেন্ডের মতো ওই বদলেহি আর বসংবদ পোষ্য আর দুটি হয় না। বলছেন? বলছি, আমি রীতিমতো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমাকে অবশ্য আরো অনেকে একই কথা বলেছে। হ্যাঁ, ঠিক আছে, বলছেন যখন তখন একটা বরই না হয় জোগাড় করে ফেলি।
একটা ছোটখাটো শান্তশিষ্ট হ্যাঁ। কিউট বর, মন্দ হবে না, কি বলেন? খুব ভালো হবে, আপনি এক্ষুনি যান, লেগে পড়ুন, আর সময় নষ্ট করবেন না। যাই তাহলে। হ্যাঁ। কয়েকজন পাত্রের একটা লিস্ট আমার মাথায় আছে, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নিলেই হ্যাঁ। হবে। আমার মনে হয় কৃষ্ণেন্দু বোধহয় ভালো হবে। বেশ, কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দু। অবশ্য রাহুলও খারাপ নয়, ওরে বাবা। যদিও ওর চুলটা একটু পাতলা হয়ে এসেছে। বেশ বেশ বেশ, কৃষ্ণেন্দু ক্যান্সেল, রাহু। আচ্ছা, সিদ্ধার্থর বাড়ির সবাই নিরামিষাশী, সেটা কি খুব একটা অসুবিধার কারণ হবে না, হবে না। ও অবশ্য একটু আধটু মাছ মাংস খায়, ভালো তো। কিন্তু শ্বশুর বাড়ির সবাই অত গোড়া হলে মুশকিল না, বলুন? হ্যাঁ। আমি ভাবছি এই প্রবীর ছেলেটা এমনিতে ভালো, কিন্তু একটু না ন্যাকাটাই, সেটা অবশ্য ট্রেনিং দিয়ে ঠিক করে নেওয়া যায়। আপনি যাকে ইচ্ছে বিয়ে করুন, একদম ঠিক কথা বলেছেন আপনি। আপনি শক্ত হাতে একটু ট্রেনিং দেবেন, তাহলেই দেখবেন সব লাইনে চলে আসবে। আসবে? আপনি এক্ষুনি কাজে লেগে পড়ুন, আর দেরি করবেন না। বাড়ি গিয়ে লিস্ট ধরে এক এক করে। ঠিক বলেছেন, অনেক সময় নষ্ট করেছি, আর নয়, আমি আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি। দারুণ। সামনের মাসেই বিয়ে, কথা দিলাম। Good. বাই দ্য ওয়ে, বিয়েতে আপনাকে আসতে হবে কিন্তু। কি জ্বালাতন। আপনি আমাকে ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন, আমি আপনাকে ইনভিটেশন কার্ডটা পাঠিয়ে দেব। এখন যাই, বাই। কাবেরী বেরিয়ে যায়, মৃণালের ফোনটা হঠাৎ বেজে ওঠে। হ্যালো, আরে আসছি বাবা, আসি, দাঁড়া দাঁড়া, একটু বেকায়দায় আটকে পড়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ও আসতে হবে না, তুমি এখানেই আসবে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, জো হুকুম মালকিন। ফোন রাখতেই দেখে ভদ্রলোক অর্থাৎ পরিতোষ কোলে গুন্টারকে নিয়ে এইদিকেই আসছে। আপনি এখানেই আছেন? হ্যাঁ, এই কোন কুকুর আপনি আমায় বুঝিয়েছেন মশাই? মোটেই গুণটা নয়। আরে আমি কখন আপনাকে বললাম যে ও আপনার গুণটার? আপনি তো মশাই জোর করে নিয়ে গেলেন। কি করে বুঝবো? একেবারে হুবহু গুণটারের মতো দেখতে। ও। কিন্তু বেড়াল দেখে যে কুকুর বলে কি করে বেড়ে, সে আমার গুণটার কোনদিন নয়। আপনার স্ত্রীর বেড়াল? আরে না না মশাই, এই যা কুকুর আমার স্ত্রীর বেড়ালের পাল্লায় পড়লে হয়তো হার্ট ফেল করে মারা যেত। কি জ্বালাতন। এখান থেকে বেরিয়ে বাড়ির পথে যাচ্ছি, পথে একটা বেড়াল সামনে এসে পড়ল, আর ব্যাস আপনার এই কুকুর ভয় পেয়ে একেবারে বিড়ি কাণ্ড করে বসলো। আমার শরীরটা একেবারে কি অবস্থা করছে দেখুন। ধরুন আপনার কুকুর। আরে কি জ্বালাতন, আবার এই কুকুর, ওরে বাবারে। কিন্তু এখন আমি এই কুকুর নিয়ে কি করি বলুন? ওর মাল কিন্তু আমাকে গালিগালাজ করে চলে গেলেন, এখন ওনাকে নিয়ে আমি কোথায় খুঁজে পাই? তখন আপনাকে তো আমি এত করে বললাম যে উনি আপনার স্ত্রী নন, আপনি কিছুতেই সেসব শুনলেন না। দেখুন দেখুন, ওনাকে আমি দেখিনি। হ্যাঁ, আচ্ছা। উনি আমার স্ত্রী কি স্ত্রী নন সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই কুকুর যে আমার গুণটার নয় সে ব্যাপারে আমি স্থির নিশ্চিত। আর পরের ধরুন আমি আপন করে নিতে নারাজ। কি জ্বালাতন, আরে এ তো মহা মুশকিল হলো। না দেখুন না, আপনি তো কুকুর টুকুর ভালোবাসেন, ওকে নিয়ে যান না, না হয় আরেকটা পুষবেন। খেপেছে, বউ বলেছে একটাই যথেষ্ট, আরেকটা ঢোকালে ঠ্যাং খোড়া করে দেবে। আরে আরে এ কি হলো? পরিতোষ বেরিয়ে যায়। আরে ভাই কুকুর, মোটুরাম, এখন তোকে আমি নিয়ে কি করি বলতো? তোর মালকিনকেই বা কোথায় খুঁজে পাই? সেও তো আমাকে কোনো নাম ঠিকানা দিয়ে গেল না। মৃণালের স্ত্রী শ্রীলেখা কয়েকটা শপিং ব্যাগ হাতে নিয়ে প্রবেশ করলো। ও মা, তুমি এই কুকুরটা কোথায় পেলে? কি মিষ্টি, কার কুকুর গো? কার আবার? এ তো তোমার। তুমি কুকুর চেয়েছিলে, হ্যাঁ, তোমার জন্য সারপ্রাইজ। কি পছন্দ? সত্যি আমার জন্য? হ্যাঁ। এই জন্যই তুমি বলেছিলে ঝামেলায় আটকে পড়ে গেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আমার কি ভীষণ ভালো লাগছে গো, তোমায় কি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাও না দাও না, আমাকে দাও না। হ্যাঁ, নাও 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 নাও, ওকে কোলে নাও নাও। তোমা কি কিউট গো। কি নাম দেবো বলো তো? বলো না, কি নাম দেবো এই তো বলো না। গুণটার নামটা কেমন বলো? তোমার পছন্দ? না। তাহলে মোটুরাম। না না না, ও সব নয়। আমি রাখবো ডাম্বেল। ডাম্বেল? কি ভালো না? প্লিজ তুমি আমাদের দুজনের একটা ছবি তুলে দাও তো। আবার? জানো, একটু আগেই না আমার এক ফেসবুক ফ্রেন্ড ঠিক এইরকমই একটা কুকুরের সঙ্গে ছবি পোস্ট করেছে। আমিও করব।
জ্বালাতন এই আপনারাই বলুন। শেষ হলো আমাদের আজকের নাটক গৃহপালিত।